হ্যালো এসিসিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আইসিটির চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির এমসিকিউ নিয়ে আলোচনা করব, পার্ট 2। আর পূর্বে আমরা একটা পার্টে বা একটা ভিডিওতে আমরা আলোচনা করছি, প্রথম 5টা এমসিকিউ আলোচনা করছি এবং এখন আবার আমরা 5টা আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলোতে এইচএসসি শিক্ষার্থীদের সমস্যা থেকে যায় এবং এই বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করব। এই 3টা পার্টে আমি এমসিকিউ গুলো শেষ করে দেব তোমাদের। ইনশাআল্লাহ এই এমসিকিউ গুলো বুঝতে পারলে তোমরা বইয়ের সব এমসিকিউ গুলাই পারবা। তো এখানে একটা 1 নম্বর এমসিকিউ তে কি বলছে আমরা একটু খেয়াল করি। EFF16 দ্যাটস মিন এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এর পূর্বের সংখ্যা কোনটি? তাহলে আমরা পূর্বেই জেনেছি যে পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ হয় আর পরের সংখ্যা বললে 1 যোগ হয়। তাহলে এটা যেহেতু পূর্বের সংখ্যা বলছে, তাহলে কি আছে FF এর পূর্বের সংখ্যা কত? তাহলে 1 বিয়োগ হইবে। যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এর জন্য আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 1 বিয়োগ করব। আর যদি এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হইতো তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির 1 বিয়োগ করতাম। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এবার আমরা একটু জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং A B C D E F এই 15 এই 16টা চিহ্ন বা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ইসের একটা পার্টিকুলার মান আছে। যেমন এর একটা মান আছে, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 14, এফ এর মান 15। তাহলে এফ এর মান কত? এখানে 15। বিয়োগের নিয়ম কি? উপরেরটা সবসময় বড় হইতে হবে। উপরেরটা যদি ছোট হয় তাহলে আমরা একটা বেইজের সাহায্য নেব। এখন এখানে বেইজের সাহায্যের দরকার নেই, কারণ উপরের মানটা কি বড় আর নিচের মানটা ছোট। তাহলে এখানে এফ এর মান কত? 15। এফ এর মান জানি আমরা কত? 15। 15 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? 14। তাহলে এসটিএম হেক্সাডেসিমালের 14 এর একটা পার্টিকুলার মান আছে। 14 এর মান কত? ই। আমরা যেহেতু বেইজের কোনো হেল্প নেই না, হাতেও আমাদের কিছু থাকে না, তাহলে এফ এর সাথে কিছু বিয়োগ করার নাই, তাহলে এফটা নেমে যাবে। তাহলে ই এফ, তাহলে ই এফ কোথায় আছে? ক নম্বর আছে ই ই, খ নম্বর আছে ই এফ, ঠিক আছে? এফ ই অ্যানসার হইছে। তাহলে এফ ই আছে গ নম্বরে। তাহলে আমাদের অ্যানসার হইবে গ নম্বরটা। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। তাহলে এফ ই কোথায় আছে? গ নম্বরে। এমসিকিউটা তোমরা সহজেই বুঝতে পারছো। এবার আমরা নেক্সট একটা এমসিকিউ করব। 2 নম্বরে কি আছে? 1001010.110112 দ্যাটস মিন বাইনারি সংখ্যা প্লাস 8। তার মানে একটা বাইনারির যোগ। এটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। আমি বাইনারির যোগ কিভাবে করে এটা তোমাদের একটা ভিডিওতে আমি শিখিয়েছি, যে আমরা বাইনারির যোগ আমরা বইয়ের মতো করব না, সাধারণ নিয়মে করব, একদম খুব সহজে। তাহলে সেই ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো, তাহলে এখান থেকে একটু তোমরা খেয়াল করো। ইনশাআল্লাহ এক ভিডিওতেই তোমরা বাইনারির যোগটা তোমরা খুব সহজে বুঝতে পারবা। 110 দশমিক কত আছে? 1101। তারপর এখানে দশমিক, মাঝে আমরা দশমিকটা দিয়ে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে তোলা শুরু করব 101, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম পাশ দিয়ে। তাহলে কত আছে? 101। এইটা আমরা বাইনারির যোগ করব। কিসের যোগ? বাইনারির যোগ। তাহলে আমরা বাইনারির যোগ করি আর যেই যোগেই করি, আমাদের যোগ করার নিয়ম কি? একদম নরমাল যোগটা করব, তারপর আমরা বাইনারির মানটা নামাবো। যেমন 0, 0 এর বাইনারি মান কত? 0। 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান কত? 10, 3 এর বাইনারি মান 11, 4 এর বাইনারি মান 100। জাস্ট এটা কিভাবে আসছে এটা আমি পূর্বে তোমাদের একটা ক্লাসে আমরা করিয়েছি, যে বিটের সাহায্যে বের করা হয়। জাস্ট আমি মনে করি যারা আইসিটি মোটামুটি পারো, তোমাদের এই মানটা সবারই মুখস্থ আছে। যেমন 0, এটা হলো স্বাভাবিক সংখ্যা। আমরা যে স্বাভাবিকভাবে যে নরমাল যোগ করি সেই যোগগুলা। 0, 0 এর বাইনারি মান আসবে কত? 0। 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 10, 3 এর বাইনারি মান 11, 4 এর বাইনারি মান 100। তাহলে আমরা একটু করি, এখানে যোগটা নরমাল যোগ করব, তারপর আমরা জাস্ট বাইনারি মানটা বসাবো, ঠিক আছে? তাহলে 1 1 এখানে কারোর সাথে যোগ করা নাই, 1 পাইছে। তাহলে 1 এর বাইনারি মান কত? 1, একটা নেমে গেল। এখানে আছে 0 আর 1, তাহলে 0 আর 1 যোগ করলে আমরা স্বাভাবিক যোগ করি, 0 আর 1 যোগ করলে 1 হয়। 1 এর বাইনারি মান কত? 1। এখানে দেখো 1 আর 0 যোগ করলে 1 হয়। 1 এর বাইনারি মান কত? 1। 1 আর 1 কত হয়? 2। 1 আর 1 কত? 2। তাহলে 2 এর বাইনারি মান কত? 10। 10 এর 2 এর বাইনারি মান আমরা কত পাইছি? 10। 10 এর 0 হাতে কত রয়েছে? আমাদের 1 রয়েছে। 0 আর 1 যোগ করলে 1 হয়, আর হাতের 1 2। 2 এর বাইনারি মান কত? 10। 10 এর
শূন্য নামে হাতে 1 রয়, আবার 1 আর হাতের 1 2, 2 এর বাইনারি মান 10 এর শূন্য হাতে 1, 1 আর হাতের 1 2, 2 এর বাইনারি মান 10 এর শূন্য হাতে 1, 1 আর হাতের 1 11, 1 আর হাতের 1 2, 2 এর বাইনারি মান কত 10। তাহলে 1,000.011, তাহলে এইটা কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি। ক নম্বর প্রশ্নে ক নম্বর অপশনে আমরা পেয়ে যাচ্ছি 1,000.011, তাহলে এটার অ্যানসার হইবে কত 2 নম্বরের ক অ্যানসার হইবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 3 নম্বরে যে কোশ্চেনটা আসছে এইটা সিলেট বোর্ড 2016 সালে আসছে। বাইনারি যোগ করো 1 0 1 প্লাস 0 প্লাস 1, তাহলে আমরা নরমাল যোগ করি। 1 প্লাস 0 যোগ করলে 1 হয়, তার সাথে 1 যোগ করলে 1 আর 1 কত হয় 2, তাহলে 2 এর বাইনারি মান কত আমরা পাইছি 10, 2 এর বাইনারি মান কত পাইছি 10। তাহলে 10 কোথায় আছে আমরা একটু 10টা একটু লক্ষ্য করে দেখি। 10 আছে আমাদের ক নম্বরে অ্যানসার। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো বাইনারি যোগ 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, 2 এর বাইনারি মান 10। তারপর আমরা যে জিনিসটা খেয়াল করব 25 এর 1 এর পরিপূরকের মান কোনটি, এটা রাজশাহী বোর্ড 2023 এ আসছে। 25 দশমিক, এটা একটা দশমিক সংখ্যা, এর 1 এর পরিপূরকের মান কোনটি। তাহলে আমরা কিভাবে করব, 1 এর পরিপূরক করতে হলে আমাদের প্রথমে প্রকৃত মান গঠন করতে হবে। সেই প্রকৃত মানটা উল্টাই দিলে, জাস্ট যেখানে 1 আছে ওইখানে 0 এবং যেখানে 0 আছে ওইখানে 1 দিয়ে দিলে 1 এর পরিপূরক হয়ে যায়। সেই 1 এর পরিপূরকের সাথে আমরা যখন একটা 1 যোগ করব তখন আমরা 2 এর পরিপূরক পাবো। যদিও 2 এর পরিপূরক করতে বলে নাই, রাজশাহী বোর্ড 2023 এ বলছে যে 25 এর 1 এর পরিপূরক করো। তাহলে 25 এর প্রকৃত মানটা আমাদের আগে গঠন করতে হবে। 25 এর প্রকৃত মান, প্রকৃত মান খেয়াল করো, আমরা একটা যে জিনিসটা খেয়াল করব, প্রকৃত মানের দুইটা অংশ থাকে, একটা হলো যে চিহ্ন বিট আর বাকিগুলো মান বিট। তাহলে এখানে চিহ্ন বিট কয়টা হইবে, চিহ্ন বিট একটা হয় আর বাকিগুলো মান বিট। দ্যাটস মিন এটার বাইনারি মান, এই দশমিক সংখ্যাটার বাইনারি মান যে সংখ্যায় থাকবে কেন ওইটার বাইনারি মান হলো মান বিট, আর চিহ্ন বিট থাকবে একটা। যদি যোগ হয় তার চিহ্ন বিট 0 এবং যদি সংখ্যাটা বিয়োগ হয় মানে ঋণাত্মক হয় তার মান 1। তাহলে 25 এইটা একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এর মান কি হইবে 0। এর হইলো যে প্রকৃত মান গঠন করতে হলে মান বিট এবং চিহ্ন বিট 0 হইবে এবং এর 25 এর বাইনারি মানটা হইবে আমাদের হইলো যে মান বিট। তাহলে 25 এর দশমিক সংখ্যা যেহেতু এটার বাইনারি মান আমরা একটু রাফে করি, 2 দিয়ে ভাগ করতে হবে আমাদের, যেহেতু দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে এটার বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, আমাদের হাতে থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, আমাদের হাতে কিছু থাকে না এর জন্য শূন্য সংরক্ষণ করলাম। 3 দুগুণে 6, হাতে কিছু থাকে না এর জন্য শূন্য। 2 1 গুণে 2, হাতে থাকে আমাদের কত 1, আবার আমরা 2 দিয়ে ভাগ করলাম। এখন দেখো এটারে বলে ভাজ্য, এটারে বলে বাজক। বাজকের থেকে বাহ্য যখন ছোট হয় তখন শূন্য বার ভাগ যায় আর এইটা হাতে থেকে যায়। তাহলে আমরা মান বিট কয়টা পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা মান বিট পাইছি আর একটা চিহ্ন বিট, তাহলে 6 বিট হয়েছে। 6 বিট প্রকৃত মান হয় না, হয় 8 বিট রেজিস্টার করতে হয় অথবা 16 বিট রেজিস্টারে প্রকৃত মান নির্ণয় করতে হয়। তাহলে এখানে চিহ্ন বিট যেহেতু আমরা একটা পাইছি আর মান বিট 8 বিট রেজিস্টার করতে হলে মান বিট 7টা দরকার, কিন্তু আমরা পাইছি কয়টা, 3টা আর 2টা 5টা পাইছি। তাহলে 2টা মান বিটে শর্ট আছে, সেই 2টা মান বিট সবার আগে আমাদের শূন্য বসাই নিতে হবে মান বিটে। তারপর আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লেখা শুরু করব। দ্যাটস মিন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে লেখা শুরু করব। তাহলে নিচ থেকে লিখলাম 1 1 0 0 1। তাহলে এইটা আমরা প্রকৃত মান গঠন করতে পারছি। বিষয়টা আমি মনে করি সবাই ক্লিয়ার। যে সংখ্যাই থাকুক না কেন ওইটার আগে 1 এর পরিপূরক করতে হলে বা 2 এর পরিপূরক করতে হলে আগে প্রকৃত মান গঠন করতে হবে রেজিস্টার আকারে। তাহলে প্রকৃত মান গঠন করার নিয়ম কি, প্রকৃত মানের দুইটা অংশ থাকে, একটা মান বিট আর বাকিগুলো কি চিহ্ন বিট। এখন চিহ্ন বিট মান বিটটা একটা থাকে চিহ্ন বিট আর বাকিগুলো মান বিট। মান বিটটা যদি 7 থেকে 7 বা 7 এর কম হয় তাহলে আমরা 8 বিট করব। 7 বা 15, 7 এর বেশি বা 15 এর কম হইলে বা 15 এর মধ্যে থাকলে আমরা 16 বিট করব। তো তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে মোস্ট অফ দা কোশ্চেনে 8 বিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দুই একটা কোশ্চেন হয়তো বা কালে বদলে তোমরা 16 বিটের পাইতে পারো, কিন্তু মোস্ট অফ দা টাইমে তোমাদের 8 বিটের মধ্যেই শেষ হয়ে যায়। তাহলে আমরা এটা প্রকৃত মান গঠন করলাম। এবার আমরা এটার কি করব, 2 এর 1 এর পরিপূরক করব। তাহলে 1 এর পরিপূরক করার নিয়ম কি, জাস্ট প্রকৃত মান বা রেজিস্টারে উল্টাই দিলেই আমরা হইবে, উল্টাই দিলেই আমরা 1 এর পরিপূরক পাবো। দ্যাটস মিন যেখানে 0 আছে সেইখানে 1 আর যেখানে 1 আছে সেইখানে আমরা 0 বসাই দিলেই আমরা
প্রকৃত মান একের পরিপূরক পেয়ে যাব। তাহলে শূন্য আছে, এখানে একটা 1 হইবে, এখানে একটা 1 হইবে, এখানে একটা 1 হইবে, এখানে 0 হইবে, এখানে 0, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1। তাহলে 25 এর একের পরিপূরক হলো তিনটা 1 0 0 1 1 0। তাহলে তিনটা 1 0 0 1 1 0। তাহলে এটা খ নম্বরে অ্যানসার আছে। কত নম্বরে অ্যানসার আছে? খ নম্বরে অ্যানসার আছে। আশা করি তোমরা এমসিকিউটা কিভাবে একের পরিপূরক করে, যে কোনো একটা সংখ্যার একের পরিপূরক করতে হলে এটার আগে প্রকৃত মানে গঠন করতে হবে। দ্যাটস মিন প্রকৃত মান কোনটা, এটার প্রকৃত মান বা রেজিস্টার একটা থাকবে চিহ্ন বিট, বাকিগুলো মান বিট। চিহ্ন বিটটা এখানে যদি সংখ্যাটা যোগ হয় তাহলে চিহ্ন বিট হইবে 0, আর 1 হলে চিহ্ন বিট ঋণাত্মক হইলে বা বিয়োগ হলে এখানে চিহ্ন বিট হইবে 1, আর বাকিগুলো আমরা বাইনারি মান বসাই দেব। তাহলে সেই প্রকৃত মানটাকে জাস্ট উল্টাই দিলে, যেখানে 1 আছে সেখানে 0, আর যেখানে 0 আছে সেইখানে 1 বসাই দিলে এটা একের পরিপূরক হয়ে যাবে। সেই একের পরিপূরকের সাথে একটা এক যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়। যদি এখানে একের পরিপূরক চাইছে, আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো। এবার আমরা শেষ এমসিকিউটা দেখব। আমরা শেষের এমসিকিউটা দেখব যে 31 সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট কত। এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে আমাদের। আমরা একটু আগে একের পরিপূরক দেখলাম, এবার আমরা কি দেখব? 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক জাস্ট একের পরিপূরকের সাথে একটা এক যোগ করে দিলে 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে 31 সংখ্যাটার, 31 যেহেতু একটা দশমিক সংখ্যা, এই সংখ্যাটার আমরা আগে প্রকৃত মান গঠন করব। তাহলে প্রকৃত মান গঠন করার ইকে এটা 8 বিট রেজিস্টারই হইবে বা 8 বিটের প্রকৃত মান হবে। কিভাবে বোঝা গেল? প্রত্যেকটা অপশনেই তোমাদের 8 বিট দেওয়া আছে, তাহলে এটা 8 বিটের হইবে। তাহলে এখানে চিহ্ন বিট কয়টা হইবে? একটা, আর মান বিট বাকিগুলো 7টা মান বিট। তাহলে চিহ্ন বিট, এটা যেহেতু যোগ আছে এর জন্য চিহ্ন বিট 0, আর যদি বিয়োগ থাকতো মানে ঋণাত্মক থাকতো -31 থাকতো, তাহলে এখানে আমরা চিহ্ন বিট দিতাম কত? 1 দিতাম, বাকিগুলো মান বিট। তাহলে 31টা আমরা, তাহলে 31টাকে আমরা কি বাইনারি সংখ্যায় রূপান্তর করব। মান বিট সব সময় বাইনারি সংখ্যায় বসে। তাহলে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, এটা আমরা পূর্বে শিখেছি। তো 15 দুগুণে কত হয়? ভাগ করলে 30 হয়, হাতে আমাদের 1 থাকে, আবার 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, হাতে 1 থাকে, আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, হাতে 1 থাকে, আবার আমরা 2 দিয়ে ভাগ করলাম, যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ ভাগ করতে হবে। 2 অক্ষে 2, হাতে 1 থাকে, আবার 2 দিয়ে ভাগ করলাম, 0 বার ভাগ যায়, হাতে 1 থাকে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা মান বিট হইলো আমাদের 5টা, আর চিহ্ন বিট একটা। তাহলে কয়টা মান বিটে আমাদের শর্ট আছে? 2টা মান বিটে আমাদের শর্ট আছে। 7টা মান বিট দরকার আর একটা চিহ্ন বিট তো আমরা পেয়ে গেছি। তাহলে আমরা 2টা আগে সামনে যে কয়টায় শর্ট বাজে ওই কয়টার সামনে শূন্য দিয়ে নিতে হবে, তারপর আমরা চিহ্ন বিটটা মান বিটগুলো বসাই দেব। 1 1 1 1, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আশা করি তোমরা কিভাবে প্রকৃত মান বা রেজিস্টার গঠন করে যে কোনো একটা সংখ্যার, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রকৃত মান কিভাবে গঠন করে? প্রকৃত মানে 2টা অংশ থাকে বা রেজিস্টার 2টা, একটা মান বিট আর বাকি একটা চিহ্ন বিট, বাকিগুলো মান বিট। এইটার এই প্রকৃত মান জাস্ট উল্টাই দিলেই আমরা কি পাবো? একের পরিপূরক পাবো। তাহলে একের পরিপূরক করার কি? এই যেখানে যেখানে শূন্য আছে এখানে এখানে 1, আর যেখানে 1 আছে এখানে এখানে শূন্য বসাই দিলেই আমরা একটা একের পরিপূরক পেয়ে যাব। যেখানে যেখানে শূন্য সেখানে সেখানে 1, আর যেখানে 1 সেই জায়গায় শূন্য বসাই দিলেই আমরা কি একের পরিপূরক পেয়ে যাব। সেই একের পরিপূরকের সাথে আমরা যদি একটা এক যোগ করি তাহলে 2 এর পরিপূরক। তাহলে বাইনারির যোগ সাধারণ নরমাল ভাবে আমরা করব। এটা প্রকৃত মানের সাথে এক যোগ না, শুধুমাত্র এই একের পরিপূরকের সাথে একটা এক যোগ। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। একের বাইনারি মান কত? 1। আমরা পূর্বে শিখেছি শূন্যর সাথে কিছু যোগ করা নাই, শূন্যর বাইনারি মান 0, শূন্যর বাইনারি মান 0, শূন্যর বাইনারি মান 0, শূন্যর বাইনারি মান 0। একের বাইনারি মান 1, একের সাথে কিছু যোগ করা নাই, একের বাইনারি মান 1, একের বাইনারি মান 1। তাহলে 31 এর 2 এর পরিপূরক 3টা 1, 4টা 0, একটা 1। তাহলে আমরা কোন নম্বরে পাই? ঘ নম্বরে আমরা অ্যানসারটা পাই। যে আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এই এমসিকিউ গুলো তো যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি সংখ্যা পদ্ধতির কোনো এমসিকিউ তে তোমাদের সমস্যা থাকবে না। নেক্সট ক্লাসে আমরা বহু নির্বাচনীয় কিছু এমসিকিউ দেখাবো, যেই টপ কিছু এমসিকিউ দেখাবো যে এমসিকিউ গুলোয় তোমাদের সমস্যা থাকে। তোমরা যদি কেউ আজকের কোনো এমসিকিউ বুঝতে না পারো বা বইয়ের কোনো এমসিকিউ তে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব বেশি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ।